নমস্কার বন্ধুরা, সঞ্জুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কাঁচা আমের ঘরোয়া আম কাসুন্দি রেসিপি শেয়ার করব। আম কাসুন্দি বানাতে গেলে যে যে উপকরণগুলো দরকার আমি একে একে আপনাদের দেখাচ্ছি। প্রথমে নিয়েছি কাঁচা আম, মশলার জন্য শুকনো খোলায় ভাজা শুকনো লঙ্কা, কাঁচা আদা, তেজপাতা, ভাজা মৌরি, আর সঙ্গে নিতে হবে হলুদ, চিনি, লবণ, ভিনিগার ও একটু গরম করে নেওয়া সর্ষের তেল, হলুদ সরিষা ও কালো সরিষা। চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নেব। আমগুলো সুন্দর করে ছুলে নিয়েছি, এখন গ্রেডার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আমার সব আমগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন একটা সুতির কাপড় দিয়ে আম থেকে জলটা ঝরিয়ে নেব। ভালো করে জলটা ঝরাতে হবে যাতে আমটা বেশ ঝরঝরে হয়। জল ঝরানো প্রায় হয়ে গেছে। এবার সেকে নেওয়া আমটা মিশ্রণের জন্য বাটিতে ঢেলে নেব। এবার ভেজে নেওয়া শুকনো মশলাগুলো মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়োটা যেন বেশ মিহি হয়। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এখন টুকনি দিয়ে ভালো করে টুকে নেব। এরপর আদা কুচি ও কালো সর্ষে 4 চামচ আর সাদা সর্ষে 3 চামচ দিয়ে পেস্ট করে নেব। আপনারা মশলার পরিমাণটা আমের পরিমাণ বুঝে নেবেন। আমি এখানে 1 কিলো আম নিয়েছি। পরিমাণ মতো জল অ্যাড করে নিলাম। এখন খানিকক্ষণ মিক্সিতে ঘুরিয়ে নেব। সর্ষের মিশ্রণের সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেস্টটা যেন পুরোপুরি মিহি না হয়, একটু দানা দানা থাকবে, তাহলে ভালো লাগে। সর্ষে বাটা তৈরি হয়ে গেছে। এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নেব। পাত্রটা একটু ছোট হয়ে গেছিল, তাই চেঞ্জ করে বড় বোল নিয়ে নিলাম। এখন স্বাদ মতো চিনি দিয়ে দেব। পুরো চিনিটাই লেগে গেল, যেহেতু আমের পরিমাণটা একটু বেশি। এবার একটু মিশিয়ে নিলাম। তারপর ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দেব। এই হাতে বানানো ভাজা মশলা কিন্তু দারুণ ফ্লেভার এনে দেয়। মশলা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আদা সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা হাতে রেখে রেখে দিতে হবে যাতে তিতো না হয়ে যায়। এই সর্ষে বাটাই কিন্তু আম কাসুন্দির প্রধান উপকরণ। খানিকক্ষণ মিশিয়ে নিয়ে আবার একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। কালার আনার জন্য আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে খানিকক্ষণ মিশিয়ে নেব। আমি ছোট কাপের হাফ কাপ ভিনিগার দিচ্ছি প্রিজারভেটিভ করার জন্য। ভিনিগারটা ভালো করে মিশিয়ে নেব।
সবশেষে হালকা গরম করে রাখা সর্ষের তেলটা দিয়ে দেব। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আম কাসুন্দির টেক্সচারটা দেখুন কত সুন্দর চলে এসেছে। আমার কাঁচা আমের আম কাসুন্দি পুরোপুরি রেডি। এখন সংরক্ষণ করার জন্য একটা কাচের জারে আম কাসুন্দিটা তুলে নেব। এই রেডিমেড আম কাসুন্দি রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই, ফ্রিজে রেখেই বহুদিন ধরে খেতে পারবেন। আম কাসুন্দিটা কাচের জারে তুলে নেওয়া হয়ে গেছে। আসলে এই আম কাসুন্দি আমার প্রতি বছরই করতে হয় আমার সেজ বোনের বড় মেয়ে, ওর জন্য। ওর খুব ফেভারিট। এই মুখরোচক আম কাসুন্দি শাক ভাজা, আলু ভাজা, ডালের পাতে, এমনকি রুটির সঙ্গেও খেতে অপূর্ব লাগে। আমি তো বানিয়ে নিলাম, এবার আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।